হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি গরু দুধ দিয়ে কিভাবে সহজ এবং সুন্দরভাবে রসমালাই তৈরি করতে হয় এই রেসিপিটি শেয়ার করে দেখাবো। অনেকেরই কমপ্লেন থাকে যে রসমালাই করতে গেলে রসমালাই ভেঙে যায় এবং ঠিকঠাকভাবে রসমালাই তৈরি হয় না। আজকে আমি সেই টিপসগুলো নিয়ে সব রকমভাবে আপনাদের বুঝিয়ে তারপর রসমালাই তৈরি করে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। ভিডিওটা টেনে টেনে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন প্লিজ। আমি রসমালাই বানানোর জন্য 3টি 10 টাকা দামের গরুর দুধের প্যাকেট নিয়েছি আর নিয়েছি একটি মাত্র ডিম। এই ডিমটা এখন আমি একটা বাটিতে তুলে তারপর ফেটিয়ে নেব। তো প্রথমে ডিমটা ভেঙে নিয়েছি, তারপর একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে ডোটা ভালোভাবে তৈরি হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এটা আমি সাইড করে রেখে দিব। তো এখন আমি গরুর দুধের প্যাকেট 3টা কেটে নিব। তো আমি এখানে 3টা প্যাকেট দিয়ে 1 কেজির মতো রসমালাই তৈরি করে নিব। আপনারা চাইলে 1টি অথবা 2টি দিয়েও তৈরি করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো 3টি প্যাকেট নিয়েছি ডানু ব্র্যান্ডের। আর এই দুধগুলো গলির মুখে ছোট্ট দোকানগুলোতেও পেয়ে যাবেন আপনারা। তো আমি কেটে নিয়েছি, কেটে তারপর দুধগুলো একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে বলছি, আমার রেসিপিটি যদি আজকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন নতুন নতুন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আমার দুধগুলো নেওয়া হয়ে গেছে, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। তো ঘিটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তারপর ঘির পরিবর্তে এখানে বাটার অথবা সাদা তেলও ইউজ করতে পারেন, তাতেও মিষ্টিটা ভালো হবে। তো ঘিটা দেওয়ার পর আমি হাত দিয়ে মেখে মেখে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব ডিম। তো এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে, তারপর আমি এখানে ডিম অ্যাড করে দিব। ডিমটা একটু বুঝে শুনে দিতে হবে, অল্প অল্প করে দিয়ে তারপরে মেখে নিতে হবে, ডোটা তৈরি করতে হবে। একেবারে দিতে গেলে হয়তো বেশি হয়ে যেতে পারে, তখন কিন্তু সমস্যায় পড়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমে একটু দিয়েছি, দিয়ে তারপরে এটা হাত দিয়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তারপর ফিরে এসে বানিয়ে দেখাবো। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে, তারপর 10 মিনিট পর ফিরে আসছি। তো 10 মিনিট পর ফিরে এসে এখন আমি মিষ্টি বানিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। ডোটাও একটু শক্ত হয়ে এসেছে। একটু হাতের আঙ্গুলের সাহায্যে সমান করে নিয়ে তারপরে মিষ্টির শেপটা দিয়ে দিবেন। আপনারা গোলাকারও করতে পারেন এবং লম্বালম্বিভাবেও করতে পারেন। আমি মিষ্টির শেপটা লম্বা করেই করছি, আপনারা চাইলে গোল করেও করতে পারেন, আবার লম্বা করেও করতে পারেন। তো এভাবে আমি 2টি মিষ্টি বানিয়ে দেখাচ্ছি, তারপর সবগুলো বানিয়ে ফিরে আসছি। তো সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিব আর ওখানে আমি 1 লিটারের মতো দুধ জাল করে নিব। তো দুধটা আমি আগে থেকে বসিয়ে রেখেছিলাম, আর একটু জাল করেও নিয়েছি। তারপর আপনাদের সামনে দেখাচ্ছি, আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব চিনি, স্বাদ মতো চিনি। আপনারা যেরকম চিনি খান ঠিক সেইভাবে চিনিটা দিয়ে দিবেন। দেওয়ার পর এটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে ঘন করে নেব। আমি আগে থেকে একটু ঘন করে রেখেছিলাম, তারপর এখন আরও একটু ঘন করে নিচ্ছি। তো মালাইটা একেবারে পাতলাও রাখা যাবে না, আবার একেবারে ঘনও রাখা যাবে না। ঘন রাখতে গেলে মালাইটা মিষ্টির ভেতরে ঢুকবে না। তো আমার মালাইটা রেডি হয়ে গেছে, এখন আমি এখানে মিষ্টিগুলো অ্যাড করে দিব। তো মিষ্টিগুলো অ্যাড করার জন্য আমি মিষ্টিগুলো নিয়ে যে দেখাচ্ছি, দেখেন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। তো একটা একটা করে মিষ্টি আমি দিয়ে দিব গরম দুধের ওপরে। চুলার আঁচটা এখন আমি একদম মিডিয়ামে রেখেছি। তো মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে তারপর চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে 4-5 মিনিটের মতো রান্না করে নিলে মিষ্টিগুলো রেডি হয়ে যাবে। আমি একটু ডেকে দিচ্ছি, দিয়ে তারপর 4-5 মিনিট পর ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কত ফুলে গেছে আর কত বড় বড় হয়ে গেছে, একদম ছোট ছোট মিষ্টিগুলো। এখন মিষ্টি দোকানের মতো মিষ্টির শেপ চলে এসেছে। এখন আমি
আরও কিছুক্ষণ চুলার উপর রেখে তারপর আপনাদের সামনে সার্ভ করে দেখাবো কেমন হয়েছে। তো এর আগে আমি একটা মিষ্টি তুলে দেখাচ্ছি। এখন অনেকটাই নরম, ভেবে নিন না যে মিষ্টিটা ভেঙে যাবে। যখন মালাইটা ঠান্ডা হয়ে যাবে তখন মিষ্টিটা একদম ঠিকঠাকভাবে চলে আসবে। এখন মিষ্টিটা নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপর আপনাদের সামনে চলে আসবো সার্ভ করার জন্য। তখন সাথেই থাকবেন প্লিজ। তো আমি ফিরে এসেছি আর মিষ্টিগুলো সার্ভ করে দেখাচ্ছি। দেখেন এখন মিষ্টিগুলো তখন যেমন নরম ছিল, এখন কিন্তু ঠিকঠাকভাবে মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। আর মিষ্টিগুলো কতটুকু বড় হয়েছে তা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর আমি মিষ্টির মালাইটা কিন্তু একদম ঘন করে নিই, আবার একেবারে পাতলাও করে নিই, কারণ ঘন মালাই মিষ্টিতে ঢুকতে একটু সমস্যা হবে। আর এই আজকের রেসিপিটি যদি আপনারা ফলো করেন আপনাদের মিষ্টিগুলো ঠিকঠাকভাবে তৈরি হয়ে যাবে, একটুও ভাঙবে না। আর ভিতরে একদম ফুলকো নরম তুলতুলে হবে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, দেখে বলবেন আমার আজকের রেসিপিটি কেমন হয়েছিল আর কমেন্টস করে জানাবেন। তো এখন আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি ভিতরে কেমন নরম হয়েছে, কাটা দেখলেই বুঝতে পারবেন। তো চামচের ছোঁয়াতেই ভেঙে যাচ্ছে। আর এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্তই। তার আগে আবার বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই বলে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।